অনেক বাচ্চারাই খাবার চিবিয়ে খায় না, যার কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এই নিয়ে আমার পেজে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে এবং এটা সমাধান করার জন্য আমি বিভিন্ন ধরনের টিপসও অলরেডি দিয়েছি। কিন্তু আজকে একটা যেই টপিকের নিয়ে কথা বলবো, যে খাবার না চিবিয়ে খেলে নানা ধরনের সমস্যা হয় সেটা ঠিক আছে, পাশাপাশি দাঁতের ক্যাভিটিসের কিন্তু একটা ব্যাপার আছে। এবং বেশিরভাগ বাচ্চারাই না চিবিয়ে খায়, এটার পেছনে হচ্ছে ডিভাইস দেখে অন্যদিকে মনোযোগ থাকে, বাচ্চার মুখে যে খাবার আছে সেটা চিবাতে হবে, গিলতে হবে, সেটা তারা ভুলে যায়। যার কারণে দাঁতের হচ্ছে আশেপাশে খাবার অনেকক্ষণ থাকে এবং এরপরে খাবারের পরে সাথে সাথে বাচ্চারা ব্রাশও করতে চায় না, যার কারণে পরবর্তীতে মাড়ি এবং দাঁত কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য খেয়াল করতে হবে যে সৃষ্টিকর্তা যে আমাদেরকে দাঁত দিয়েছে সেটার কাজটা কি, সেটা যেন পরিপূর্ণভাবে বাচ্চা ইউজ করতে পারে এবং সেটা শেখে। সেটার জন্য আপনাদেরকে কিন্তু এফোর্ট দিতে হবে, চেষ্টা করতে হবে। যে সকল বাচ্চারা অলরেডি বড় হয়ে গেছে কিন্তু এখনো চিবিয়ে খাচ্ছে না, সেটা অভ্যাস করার জন্য আপনি টার্গেট নিন যে আগামী 15 দিন কিংবা আগামী 1 মাস বা 1.5 মাস পরে আমার বাচ্চা পরিপূর্ণভাবে খাবারটা চিবিয়ে খাবে। সেই জন্য আপনার কি কাজ করতে হবে সেটা নিয়ে কাজ করুন। প্রয়োজনে হচ্ছে থেরাপিস্টের কাছে যান, প্রফেশনালসের কাছে যান, কিন্তু বাচ্চাকে চিবিয়ে খাবার খাওয়ানোর ব্যাপারে কোনো ছাড় দেওয়া কিন্তু যাবে না।